ভিডিওর শুরুতে তোমাদের সবাইকে জানাই হ্যাপি দীপাবলি। আজকের টপিক হচ্ছে এই দীপাবলি কেন ভারতের নানান স্থানে নানান রূপে পালিত হয়। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আলোচনা করব ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত রাজ্যগুলি এই দীপাবলির দিন কি করে থাকে। পূর্ব দিকে অবস্থিত রাজ্যগুলি হচ্ছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বিহার। এই রাজ্যগুলি দীপাবলির দিন মা কালীর পুজো করে থাকে, কারণ মা কালী আমাদের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে থাকেন। তাই চলো এবার যাওয়া যাক পশ্চিম ভারতে। তো পশ্চিম ভারতে এই সময় নিউ ইয়ার সেলিব্রেট হয়ে থাকে, কারণ এই সময় তাদের ক্যালেন্ডারে নতুন বছরের সূচনা হয়। তাই তাই তারা প্রদীপ জ্বালিয়ে নিউ ইয়ারকে সেলিব্রেট করে থাকে। এবার চলো আমরা যাই উত্তর ভারতে। তো উত্তর ভারতে পূজিত হন গণেশ এবং মাতা লক্ষ্মী, কারণ গণেশকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন মাতা লক্ষ্মী এই সময়, এবং তিনি গণেশকে বরদান দিয়েছিলেন যে যারা যারা এই সময় গণেশকে মাতা লক্ষ্মীর সঙ্গে পুজো করবে তারা মাতা লক্ষ্মীর কৃপা পাবে। তাই উত্তর ভারতের লোকেরা এই দিন গণেশ এবং লক্ষ্মীর পুজো করে থাকে। চলো এবার যাওয়া যাক তাহলে শেষ দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে পূজিত হন কৃষ্ণ, এবং কৃষ্ণকে কেন তারা পুজো করে থাকে তার কারণ হচ্ছে এই সময় কৃষ্ণ নরকাসুরকে বধ করে 16,100টি কন্যাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। সেই খুশিতে সেখানকার লোকেরা দীপ জ্বালিয়ে সেই দিনটিকে সেলিব্রেট করেছিল, আর এভাবেই তারা পালন করে থাকে দীপাবলি। এই ধরনের আর দুটি কথা আলোচনা করতে ভুলেই গেছি। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে এখন আলোচনা করে নিচ্ছি। দুবার দীপোৎসব পালন করা হয়েছিল। এক, যখন রামচন্দ্র রাবণকে বধ করে সীতা এবং লক্ষ্মণের সঙ্গে অযোধ্যাতে ফিরছিলেন সেই সময় একবার দীপোৎসব করা হয়েছিল পালন। আর একবার হচ্ছে সেই সময় যখন পাঁচ পাণ্ডব ফিরেছিলেন হস্তিনাপুর, সেই খুশিতে সেখানে আবার দীপোৎসব পালন করা হয়েছিল। দুটি কারণ আরও আছে। সেই দুটি কারণ হচ্ছে যখন বিষ্ণু মাতা লক্ষ্মীকে দৈত্যরাজ বলির কারাগার থেকে উদ্ধার করেছিলেন সেই সময় দীপোৎসব পালন করা হয়েছিল। আর এক হচ্ছে যখন সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে এসেছিলেন মাতা লক্ষ্মী, এবং ওনার আরাধনা করার ফলে সবাই তার কৃপা পাচ্ছিলেন, তার ফলেও দীপোৎসব পালন করা হয়েছিল। এরপর তোমরা সবাই বলো যে এগুলো সবই গল্প, তাই তো? এগুলো হচ্ছে মাইথোলজিক্যাল স্টোরি তোমাদের মনে হয়, কারণ ইতিহাস একটা স্টোরিতেই তো পরিণত হয়ে যায়। তার যখন কিছু প্রুফ থাকে না, বা প্রুফ থাকলেও সেটা আমরা মানতে চাই না, তখন সেটা স্টোরিতে পরিণত হয়ে যায়। আর তোমরা বলবে যে এগুলো কি করে হলো, এত ভেদাভেদ কিভাবে? তাহলে চলো আজ এগুলোকে নিয়ে একটু বিশ্লেষণ করা যাক, তাহলে দেখবে সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। রামচন্দ্র যখন রাবণকে বধ করে অযোধ্যাতে ফিরে আসছিলেন সেই সময়টা ছিল ত্রেতা যুগ, তাই তো? আর হস্তিনাপুর পাণ্ডবেরা যখন ফিরে আসছিল সেই সময় ছিল দ্বাপর যুগ, তাই তো? আর কৃষ্ণ যখন নরকাসুরকে বধ করেছিলেন তখনও ছিল দ্বাপর যুগ। ক্ষীর সাগর বা দুধ সাগরের সমুদ্র মন্থন নিশ্চয় এই দ্বাপর বা ত্রেতা যুগে হয়নি, তারও আগে হয়েছিল। মাতা লক্ষ্মী তখন আসেননি, তারও আগে এসছিলেন, সমুদ্র মন্থনের সময় এসছিলেন। তাহলে এগুলো কি করে সম্ভব হলো? এগুলো একসঙ্গে একই সময় তো হয়নি। এবার তোমাদের একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আমার বাড়িতে আমরা 6 ভাই বোন আছি, মামার ছেলে আর পিসির ছেলে মিলিয়ে। তো তাদের মধ্যে 4জন এমন আছে যাদের দুটো ডেট অফ বার্থ কমন। আমার বোন আর আমার মামার মেয়ে দুজনের ডেট অফ বার্থ একই দিনে, কিন্তু বছরটা আলাদা ছিল। আমার ছোট মামার মেয়ে এবং বড় মামার ছেলে দুজনের ডেট অফ বার্থ সেম। একই বাড়িতে যদি এতটা মিল থাকতে পারে, তাহলে আমাদের ধর্মে এতগুলো মিল থাকবে না কেন? আজকের দিনে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে কি আমরা সেটাকেও বলবো যে এটা না হতে পারে না, এটা এই ধরনের কথা তো বলতে পারবো না? তাহলে তোমরা একবার ভেবে দেখো যে ভগবান প্রত্যেকবারে এসেছেন এবং এই দিনটাকে বেছে নিয়েছেন, তাহলে এই দিনটি আমাদের কাছে কতটা ইম্পর্ট্যান্স হতে পারে। এই দিনে নানান ধরনের ক্রিয়া হচ্ছে, নানান ধরনের কাজ হচ্ছে, কিন্তু উপলক্ষ হচ্ছে একটাই, দীপোৎসব। সবাই এখানে আনন্দিত হচ্ছেন এবং আনন্দ উদযাপন করছেন। আপনাকে এবং আপনার পরিবারের প্রত্যেককে জানাই শুভ দীপাবলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।